বলেন আলহামদুলিল্লাহ। এখানে একজনও লাশ নাই তো? নাই। তো ইন ফিউচার, ভবিষ্যতে আমাদেরও তো মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার পর আমাদেরকে কবরস্থানে গিয়ে যদি মাইকিং করে আসা হয় যে এই কৃষ্টপুর জামে মসজিদের উদ্যোগে তাফসির মাহফিল হবে, আপনাদের সবার দাওয়াত, কি বলেন? আমরা কবরস্থান থেকে উঠে আসতে পারবো? পারবো? এটা সম্ভব নয়, এটি সম্ভব নয়। সুতরাং হায়াত যতটুকুন সময় আছে ততটুকুন নেকের কাজ যত বেশি পারেন করেন, যত বেশি। এই যে মাহফিলে আসার পরে যে সুবহানাল্লাহ বলা লাগে একটু পর 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 পর, জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে যে সুবহানাল্লাহ যদি আরেকটু বেশি বলতাম তাহলে নেয়ামত আরেকটু বেশি পাইতাম, ঠিক না? হ্যাঁ। তো যারা আসতে পারে নাই তারা তো এই নেয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আমার ভাইরা, যাই হোক রাত হয়েছে, আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমাকে উঠাতে উঠাতে রাত বেশি করে ফেলেছে। 10টার সময় যদি আমাকে উঠানো হতো তাহলে মোটামুটি আমার তৃপ্তি অনুযায়ী আমি কথা বলতে পারতাম, কিন্তু আমাকে উঠাইছে 11টায় কথা বলা শুরু করেছি। সময় কম, কারণ ফজরের নামাজের টেনশন আছে না নাই? ভাই তুমি আর হাত দিও না, কিন্তু তোমার কিন্তু বলছি এখানে মানে ডিস্টার্ব করো না, ঠিক আছে? না ঠিক আছে এখন, কিন্তু আবার ফাঁকে কমাই দিও না। সম্মানিত ভাই সাহেব, আমার প্রিয় ভাইরা, আপনারা এই যে মাঝখানে কথার ব্রেক হয়ে গেলে একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম যে আপনারা যারা এখানে বসা আছেন, আমি যতটুকুন সময়, বেশি সময় তো আপনাদেরকে কষ্ট দিব না, যতটুকুন সময়, অর্থাৎ ধরেন 1টা ঘন্টাই ধরেন কোরআন থেকে তাফসির হবে, আপনারা দয়া করে মেহেরবানি করে এই 1টা ঘন্টা সময় আপনার মূল্যবান, আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে 1টা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা ওয়াকফ করতে রাজি আছেন? কিয়ামতের দিন হতে পারে এই 1টা ঘন্টা দান করার ওসিলায় কোরআনের সুপারিশ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এবং দুনিয়ায় হায়াত যদি আপনার 60 বছর হয়ে থাকে, আল্লাহ হয়তো এর ওসিলায় আরো 10 বছর বাড়াই দিতে পারেন। হায়াত দেওয়ার মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা আমাদের হায়াত সবার বৃদ্ধি করে দিন, এটা কি আমরা চাই? যারা বলেন চাই। আজকের মাহফিলে 1টা ঘন্টা আমি চাচ্ছি যে কোরআন শোনার জন্য আপনার মূল্যবান হায়াত থেকে ওয়াকফ করে দিবেন। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। বলেন ইয়া আল্লাহ, হাত জায়গায় রাখেন, হাত জাগান, হাত জাগান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মূল্যবান হায়াত থেকে 1টি ঘন্টা, আমার মূল্যবান হায়াত থেকে 1টি ঘন্টা কোরআন শোনার জন্য ওয়াকফ করে দিলাম। ইয়া আল্লাহ, আপনি কবুল করুন। এর ওসিলায় কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের সকলের, বলেন জোরে, আমাদের সকলের হায়াত বৃদ্ধি করে দিন, হায়াতে তাইয়্যিবা দান করুন। তো হাত নামান। ওয়াদা করলেন কার কাছে? জোরে বলুন, কার কাছে? ওয়াদা খেলাপকারীর পরিচয় কি? যেটা বলেন মুনাফিক। 1টা ঘন্টা সময়ের ভিতরে কোরআন শোনার ভিতরে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব কারণ নাম যাতে মুনাফিকের খাতায় না ওঠে। সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় চলে যাই। মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা দিয়ে পৃথিবীতে শান্তি হয় না। শান্তি প্রতিষ্ঠার জন্যে কোরআনের শাসন এর বিকল্প নাই। মানব রচিত মতবাদ, ফর্মুলা যতই প্রয়োগ হচ্ছে ততই পৃথিবীতে অশান্তি
বেড়েই চলেছে। মানবরচিত আইনি শাসন বাংলাদেশ সহ তাম পৃথিবীকে অশান্তির এক আগ্নেয়গিরিতে পরিণত করেছে। এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রতিটি স্তরে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে পড়ি, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করি। আমরা সকলেই একযোগে পড়ব। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা হুমাযা তেলাওয়াত করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। এই চেয়ারগুলো খালি হলো কেন? পিছন থেকে চলে আসে সামনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। আমরা তেলাওয়াত করলাম কোন সূরা? সকলে বলুন, সূরাতুল হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস হোক সেই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন আল্লাহ তাআলা যারা মানুষকে নিন্দা করে সামনাসামনি অথবা পিছনে, সামনাসামনি অথবা পিছনে পিছনে যারা নিন্দা করে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ধ্বংস হোক। তারা কি হোক? ধ্বংস হোক। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। ধ্বংস তারাও হোক যারা মাল জমা করে। মাল কি করে? টাকা পয়সা ধন সম্পত্তি জমা করে। আর ওয়া আদ্দাদা বারবার গোনে। কি করে? গুনে রাখে। মোষে তেল মাখে আর মোস্তাওয়ায় আর টেলিফোন করে ম্যানেজার সাহেবের কাছে ব্যাংকে, ম্যানেজার সাহেব আমার অ্যাকাউন্ট নম্বর এত দেখেন তো আমার ব্যালেন্স কত আছে। কয় যে 9,30,99,999 টাকা। তখন মোষের তেল মারে আর মোষ তাওয়ায় আর বলে এই তো প্রায় 10 কোটির কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যারা নিন্দা করে মানুষদেরকে সামনাসামনি অথবা পিছনে পিছনে এরা ধ্বংস হোক। আর কারা? যারা ধন সম্পদ টাকা পয়সা যারা জমা করে, কি করে? জমা করে আর